গুনাহ তো হইয়াই যাইতে পারে আল্লাহর কাছে খাঁটি তওবা কইরা কবরে যদি না যায়। আমার নবী বলে ইয়া ফাতিমা তু ইনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা ফাতিমা, ওই কবর তুমি আমি নবীর মেয়ে তোমার কোনো পরিচয় নিবে না। ওই কবর তুমি হাসান হোসেনের মা তোমার কোনো পরিচয় নিবে না। ওই কবর তো কারো কোনো পরিচয় নেয় না। ওই কবর কারো কোনো পরিচয় নিবে না। ওই কবর ডেকে 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 বলে এ আল্লাহর গোলাম, আমি কবরের কাছে গুনাহ নিয়ে আইসো না, কারণ আমি কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। কথা বলেন ঠিক কি না? এ আল্লাহর রাসূলের একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল তখনও পর্যন্ত দুনিয়ায় জীবিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে নামাজ আদায় করছে, ফজরের নামাজ। মুরব্বি কথা বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করছে। ফজরের নামাজ পড়া বাড়িতে গিয়া হালকা পাতলা নাস্তা কইরা আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য আসতেছে। প্রতিমধ্যে দেখতে পাইতেছে একজন যুবক রাস্তার পাশে বৈশা বৈশা চোখের পানি ঝরায়। রাস্তার পাশে বৈশা বৈশা চোখের পানি এগুলো ঝরায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে আল্লাহর রাসূলের কাছে যাইতেছে। ওই যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে যুবক, তুমি কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া এত কান্নাকাটি করতেছো? যুবক ডাক দিয়া বলে ভাই ওমর, আমি এমন গুনাহ করিয়া ফেলাইছি, আমার গুনার এত পাওয়ার, জানি না আমার গুনাহ আমার আল্লাহ জিন্দেগিতে কোনোদিন মাফ করবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুবকের কান্না দেখা আমি নিজেও সহ্য কইরা থাকতে পারি নাই। ওই যুবকের কান্না দেখা আমি ওমরও নিজে দাঁড়ায়া দাঁড়ায়া কতক্ষণ কান্না করছি। যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক তুমি আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিনের কাছে চলো। যুবক ডাক দিয়া বলতেছে, ভাই ওমর, এই চেহারা কেমনে আমি আমার নবীর সামনে দেখাইব? আমি তো বড় গুনাহগার। না না না, আমি আমার নবীর সামনে যাইব না। ওমর ডাক দিয়া বলে, যুবক চলো, এ যুবক আমার সঙ্গে আসো, আমার নবী মনে হয় তোমাকে মাফের ঘোষণা দিতে পারে। যুবক বলে, না, এই চেহারা নিয়ে কেমনে আমি আমার নবীর সামনে দাঁড়াইব? আমি তো যাব না, আমাকে তুমি নিতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে না নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। নবীজি ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমরের গাল বায়া বায়া দাড়ি ভিজা ভিজা পানিগুলো পড়ে যায়। আমার নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন চোখের পানি ঝরাইতেছো? আমার কাছে একটু বলো না। এ ওমর, তুমি কেন চোখের পানি ঝরাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন চোখের পানি ঝরাই? আমি যখন আপনার দরবারের দিকে আসতেছিলাম, রাস্তার পাশে একজন যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে,
তার কান্না দেখা আমি আর সহ্য কইরা থাকতে পারি না। আমি ওমরের চোখের পানিও টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। তোমার আমার জীবনে কত গুনাহ, এই গুনার কারণে আমার মালিক যদি ধরিয়াই ফেলায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যেহেতু আমার আল্লাহই বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তোমার হাত তোমার নামে সাক্ষী দিবে, তোমার পা তোমার নামে সাক্ষী দিবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার নামে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওমর যাও আমার সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। আমি নবীর সামনে দিয়ে আমার গুনাহগার সাহাবী যদি জাহান্নামে চইলা যায়, আমি নবী কেমনে সহ্য করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে চইলা আইসা ডাক দিয়া বলে, যুবক রে, আমার নবী তোমাকে যাইতে বলছে আমার নবীর দরবারে। আমার নবী মনে হয় তোমাকে মাফের ঘোষণা দিতে পারবে। ওই যুবককে নিয়ে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়, নবী আমার যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, তুমি কি এমন গুনাহ করিয়া ফেলাইছো যে গুনার কারণে তুমি এত পরিমাণ কান্নাকাটি করতেছো? ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো এমন গুনাহগার, আমার গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ মনে হয় করবে না। আমার নবী ডাক দিয়া বলে, যুবক, আমার আল্লাহর আসমানের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহর এত বড় জমিন, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এর চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার যা কিছু সৃষ্টি আছে সব চাইতে আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক, আমার আল্লাহর দয়ার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, নবীজি, আমার আল্লাহর রহমতের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক, তোমার কি এমন গুনাহ করেছো আমি নবীর কাছে একটু বলো। যুবক চোখের পানি জড়াইয়া জড়াইয়া সাহস নিয়ে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের মধ্যে আমি একজন কাফন চোরা, যেই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষগুলোকে যখন দাফন কইরা আসে, আমি সারাদিন অপেক্ষা করি কোন সময় রাত হবে, আর আমি ওই কাফনগুলা নিয়ে বাজারের মধ্যে বিক্রি কইরা আমি আমার সংসারটা চালাই। নবী আমার বলতেছে, যুবক রে, কাফনগুলো কেন তুমি চুরি করো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি তো শুধু কাফন চুরি কইরাই শান্ত হইরাই। একদিনের ঘটনা, একজন মহিলা মদিনার জমিনের থেকে ইন্তেকাল হয়েছে। তার যুবতী একজন মহিলা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। তাকে যখন দাফন কাফন শেষ
কইরা সবাই বাড়ির মধ্যে চলে আসছে। আমি সারা দিন অপেক্ষা করি কোন সময় রাত হয়ে যাবে, আর আমি রাত্রে গিয়ে ওই কাফন চুরি কইরা নিয়ে আসবো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই কবরের মাটিগুলা খুলছি, যখন আমি ওই কাফন টান দিয়া নিয়ে আসবো, ওই মেয়ের চেহারার দিকে আমার চক্ষু পড়ে গেছে। ওই মেয়ের চেহারাটা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। ওই মহিলার সঙ্গে আমি জিনা করিয়া ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা শেষ কইরা যখন কাপড়টা নিয়ে চইলা আসবো, তখন ওই মহিলা গায়েবী আওয়াজ দেয়, এ যুবক, কেন তুই আমার সঙ্গে এত বড় নাফরমানি কাজটা করছো? তোর মধ্যে কি মরণের ভয় না? তোর মধ্যে কি আমার আল্লাহর ভয় না? এ যুবক, আমার এত বড় ক্ষতি কেন করছ? আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমাকে কত সুন্দরভাবে গোসল দিয়া পাক পবিত্র বানাইয়া কবরের মধ্যে রাইখা গেছে। জিন্দিগিতে আমার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই, কিন্তু মৃত্যুর পরেও পর্যন্ত আমি তোর কাছে হেফাজত হইতে পারলাম না। আমি আমার আল্লাহর আদালতে তোর নামে বিচার দিয়া দিব। যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা যখন আমাকে ধমক দিয়েছে, ওই দিন থেকে আমার বুকের মধ্যে এমন ভয় ঢুকে গেল, আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ মনে হয় আমার জিন্দেগির গুনাহ মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলে, যুবক বাইর হইয়া যা, আমার দরবারের মধ্যেও তোমার কোনো ঠাঁই নাই। এত বড় গুনাহ যেহেতু করিয়াই ফালাইছো, আমার দরবার থেকেও তুমি বাইর হইয়া যাও। যুবককে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন দরবার থেকে বের করে দিয়েছে, যুবক ডাইনে বামে নজর করে দেখে কেউ নাই, কেউ নাই। বলেন তো, মানুষের যখন কেউ না থাকে, থাকেন কে? আরো জোরে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ নির্বাণ ধরে দুই নয়নের, নির্বাণ ধরে দুই নয়নে ভুইল না মোর আল্লাহ রে, আল্লাহ রে ভোলা যাবে? ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে। ভুইল না মোর আল্লাহ রে, আরে আল্লাহ রে তো ভোলা যাবে না। এ জামালপুরের মুসলমান, এ পর্দার আমার আম্মা জান, কারো দিকে কোনো নজর নাই, যেহেতু নিজের কবরে নিজের যাইতে হবে। ওই যুবককে যখন আমার নবী দরবার থেকে তাড়ায়া দেয়, ওই যুবক ডাইনে বামে নজর করে দেখে দুনিয়ায় তো আবার কেউ না।
একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে আমার মাফ চাইতে হবে। কেমনে মাফ চাইবো? দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া ওই যুবকের এত কান্নার আওয়াজ, যুবকটা আমার মালিক রে মায়া লাগাইয়া লাগাইয়া ডাক দেয় আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহ। ওই যুবক চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কাঁদতেছে। দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে 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 যুবক বেহুশ হয়ে গেছে। জিবরাইল আমিন আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আপনার কাছে আসছিল মাফের চাওয়ার জন্য, মাফের ঘোষণা পাওয়ার জন্য। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহর দয়ার চাইতেও কি এই যুবকের গুনাহ বড়? নবী আবার বলে জিবরাইল না, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহর দয়ার চাইতে যুবকের গুনাহ বড় না। জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের কান্নার এত পাওয়ার, ওই যুবকের কান্নার কারণে আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিছে। এর জন্য তো বলি ভাই, চোখের পানির দাম কত জানো? এই চোখের পানি ছাইরা কানলে কলব সাফ হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দি হওয়া যায়। ডানে বামে কোনো নজর নাই, যেহেতু নিজের কবরে নিজে যেতে হবে। আমার কবরে তো আমার মা যাবে না, আমার কবরে তো আমার বাবা যাবে না, আমার কবরে তো আমার একাই চলে যেতে হবে। আরে আমার কবরটা যদি জাহান্নামী হইয়া যায়, আর কিন্তু কোনো উপায় নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, রাস্তা দুইটা দেখায়া দিছে। একটা জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটা হইল জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সাবধান সাবধান, এই গুনাহ নিয়া কবরে যাওয়া যাইব না, এই গুনাহ নিয়া কবরে যাওয়া যাইব না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 দুনিয়ায় বৈশা চোখের নিচে দুইটা কালো দাগ বানায়া ফেলছে। লোকজন ডাক দিয়া বলে আমির, আপনিই তো একটু চোখের মধ্যে মলম লাগাইলেই পারেন, আমার আপনি তো চোখের নিচে মলম লাগাইলে দাগ সইরা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আমি জীবনে যে গুনাহ করেছি, আমার আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরিয়াই ফালায়, আমার আল্লাহ যদি বলে ওমর এই কিয়ামতের ময়দানে তুই আমার কাছে কি নিয়ে হাজির হইছ, আমি ওমর আমার আল্লাহর কাছে কি জবাব দিব জানো? আল্লাহ জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, কানতে কানতে দেখো আমার চোখের নিচে দুইটা কালো দাগ বানায় ফেলছি। এ ভাই, যদি কান্না না আসে, কান্নার ভান ধরে ধরে আমার মালিক রে ডাকো।
যদি বুঝো আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার আল্লাহরে ডাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহরে ডাকার মধ্যে মজা পেয়েছে হযরতে বিলাল। কাজ করে আর আল্লাহ 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 বইলা জিকির করে, আল্লাহ আল্লাহ বইলা বিলাল জিকির করে। নিষ্ঠুর উমাইয়া বিলালকে ডাক দেয়া বলে, বিলাল শোন, কাজ করতেছ আবার আল্লাহ আল্লাহ বইলা তুই কারে ডাক। বিলাল ডাক দিয়া বলতেছে, মালিক, আমি আমার মালিকের নাম আল্লাহ আল্লাহ জপি। উমাইয়া তো বুঝি না, উমাইয়া ডাক দেয়া বলে, বিলাল শোন, তুই যেহেতু তোর মালিকের নাম জপ, তোর বেতন আমি বাড়াইয়া দিব, তোর কাজ আমি কমাইয়া দিব। আমি উমাইয়ার নাম ধইরা কেউ ডাকে নাই। ওই কালো বেলাল তো ছিল নিষ্ঠুর উমাইয়ার গোলাম। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শুনো, আমি তো তোমার নাম ডাকি না, ডাকি আবার মাওলা। চিৎকার মেরে বলতে হবে আল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শুনো, আমি তো তোমার নাম জপি না, জপি আমার মাওলার নাম। উমাইয়া বলে, বেলাল তোর এত বড় সাহস, তুই একজন গোলাম হইয়া মুহাম্মদের হাতে হাত রাইখা কালিমা পইরা কেমনে মুসলমান হয়ে গেছ? এ বেলাল, কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। ওই মুহাম্মদ তো আমাদের শত্রু, ওই মুহাম্মদের হাতে হাত কেন তুই বেলাল রাখছ? আল্লাহর নাম জবান থেকে সরাইয়া দে, কারণ আল্লাহর নাম যদি জবান থেকে না সরাও, তোর কিন্তু আমরা বড় 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 শাস্তি দিব। বেলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া, আমাকে যদি দুনিয়ার থেকে মারিয়াই ফালাও, এরপরে আমার কোনো আফসোস নাই। উমাইয়া, তোর যা মন চাই তুই তার কর, আমি আমার আল্লাহর নাম আমার জবান থেকে বুঝবো না। উমাইয়া কাফের বেঈমানদের বড় বড় লিডারদেরকে নিয়ে বলে, বিলালকে একটা শাস্তির ব্যবস্থা তোমরা করো, কারণ এই বিলাল মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই বেলালকে যদি আমরা শাস্তি না দেই, আমাদের অন্য অন্য যে গোলামগুলো আছে তাদের তো সাহস বেড়ে যাবে, তারাও তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সবাই মিলা এক জায়গায় বৈশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা শাস্তির ব্যবস্থা করলো। আরে কি শাস্তি দেওয়া যায়? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা দুইটা খুইলা, জামাটা খুইলা পুরা উলঙ্গ বানাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বিলালকে ফালাইয়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালির মধ্যে শুইয়া আমার মালিক ডাকে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ আমার আল্লাহ কয়জন? চিৎকার মেরে বলেন আল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তোর এত বড় সাহস, মরুভূমির বালুর মধ্যে তোরে ফালাইছি, এরপরেও তুই আল্লাহ আল্লাহ আহাদ বইলা ডাক দিছস। পাশ থেকে আগুনের মধ্যে বালুটা আরো তাপ দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালুর মধ্যে শোয়া দিছে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো টাস টাস করে ফেটে যায়, শরীর থেকে সিরসির করে রক্তগুলো বের হয়। উমাইয়া এতেও শান্ত হয় না, দৌড়াইয়া গিয়া যেই চাবুক দিয়া উঠকে পিটানো হয়, যেই চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ওই চাবুকাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এমন মারে মারা, শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। তারপরেও বিলাল বলে আহাদ আমার আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো পেটে পেটে রক্তগুলো বালির মধ্যে পইরা পইরা বালিগুলো শক্ত হয়ে যায়। বেলাল উমাইয়ার দিকে তাকাইয়া বলে, বেলাল উমাইয়ার দিকে ডাক দিয়ে বলে, উমাইয়া আমারে যদি মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও, এরপরেও আমি বেলাল আমার আল্লাহর নাম জবান থেকে মুছব না। এক এক রাজি আছে জীবন যাবে যা, হাত দুইটা জাগাইয়া মাহফিলের ময়দানে সাক্ষী হয়ে যান, আর দুইটা দেখতে চাই কারা কারা রাজি আছেন জীবন যাবে যাবে এরপরেও আমার আল্লাহর নাম জবান থেকে মুছব না। কারা কারা রাজি আছেন হাত দুইটা জাগা, আর আমার মালিক একটু মায়া লাগাইয়া ডাক দেন, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার মেরে বলতে হবে আমিন। আরো জোরে বলেন না আমিন। এ মুসলমান, এ যুবক বাবাজি, যতটুকু আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এক পাশে আবু বকর বসা, এক পাশে ওমর বসা, এক পাশে আলী বসা, আর এক পাশে ওসমান বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলো বেয়াই, আর দুইজন আল্লাহর রাসূলের শ্বশুর। যেরকম সুবহানাল্লাহ। আবার এই পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। দুইজন হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, জামাই শ্বশুর ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বয়ান করতেছে, এই তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতদের মধ্যে বিনা হিসাবে ৭০,০০০ উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের অংশীদার হতে চান কে কে? হাত দুইটা একটু জায়গায় তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতি বানাবে, এই ৭০,০০০-এর মধ্যে থেকে এক একজন আরো ৭০,০০০ কইরা জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জানো আল্লাহ তাআলা শেষ মুহূর্তে একটা কুদরতি মুষ্টি দিবে। মুষ্টি আপনাদের এই অঞ্চলে কি বলে? মুষ্টি দিবে। ওই মুষ্টির মধ্যে আল্লাহ তাআলা যতজন চলে আসবে তাদের সকলকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিই তো একটু ঘাটতারা, কথা বলেন ঠিক কিনা? পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে ভাই, মুষ্টি কি আর দুই একটা বাড়ানো যায় না? এক মুষ্টি আল্লাহ দিবে, আর দুই একটা মুষ্টি কি বাড়ানো যায় না? জোরে কোন সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে ভাই,
আল্লাহ তাআলার মুষ্টি কি এত ছোট যে একটা মুষ্টিতে আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষকেই জান্নাতের মেহমান বানায় দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাইতে রাজি আছেন কে কে? আবার একটু হাত দুইটা দেখি। আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতি বানায়া কবরের মধ্যে ডাক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার মেরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন মানুষগুলো জান্নাতে যাবে, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়তেছে, কথা বলেন ঠিক কিনা, হাদিস পড়তেছে, আল্লাহর কোরআন শিখতেছে, এরাও তো জান্নাতি, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল বলতেছে, যখন এক একজন জান্নাতে যাবে, পিছন থেকে চাচা টাইনা ধরবে, দাঁড়া, বলবে কি হয়েছে? বলবে তুই যখন মাদ্রাসায় পড়তি, আমি তোরে 10 টাকা 5 টাকা দিয়া তোরে আমি সহযোগিতা করছিলাম, আমারে ছাড়া কেমনে জান্নাতে যাবি? জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহকে গিয়া বলবে, আল্লাহকে গিয়া বলবে যে আল্লাহ, আমার এক কাকা তো আমারে 10-5 টাকা দিছিল, আমি ওইটা খাইয়া মাদ্রাসায় পড়ছিলাম, তারে না নিয়ে তো জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলবে, যা তোর চাচারি নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহর আওয়াজ একটু কমে গেছে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে আবার সামনের দিকে হাঁটবে, এক আন্টি এসে পিছন দিয়া টান দিয়া ধরবে, যে তুই মাদ্রাসায় পড়ছিলি, তোর একটা ডিম খাওয়াইছিলাম আমি, আমার সারা জান্নাতে যাবি কেমনে? তুই না আমাদের এই মাদ্রাসায় পড়তি। তখন আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার এক আন্টি তো আবার পিছন থেকে টাইনা ধরছে, একটু অনুমতি দাও না, আমি আমার আন্টিকে জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আচ্ছা নিয়ে যায়। আর একজন ধরবে, এরকম ধরতে ধরতে কয়েকজন যখন হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ তাআলা বলবে যে, যা, আমি তোরে এমন হুকুম দিয়া দিলাম, তোর মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, তোর মাদ্রাসার আশেপাশে যারা ছিল, পাড়া প্রতিবেশী যত মানুষ আছে, সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যা। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?